ভেঙে পড়ে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া যাবে না। আর মায়ের কাছ থেকে অনুমতি না নিলে আমি সন্ন্যাসী হতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাই মাকে সান্ত্বনা দিচ্ছিল, মা তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমার বুকটা ফেটে যায় মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাও বাবা সচি ঠাকুরানী নারীর অন্তরটা বাৎসল্য প্রেম দিয়ে ভরিয়ে দিচ্ছে গো। তাই নিমাই মাকে বলছে, ও মা আমি তো তোমার একমাত্র আদরের মনি, তাই আমার মঙ্গলের জন্য তুমি কি চাও মা? ওরে নিমাই, তুই তো আমার নয়নের মনি রে, আমি তোর মঙ্গলের জন্য, আমি তোর মঙ্গলের জন্য, আমি তোর মঙ্গলের জন্য সর্বস্ব ত্যাগ করে দিতে পারি। আমি তোর মঙ্গলের জন্য এ দেহ আমি গঙ্গায় বিসর্জন দিতে পারি। তুই তো আমার নয়ন মনি রে, মা আমি তোমাকে ও কথা বলিনি মা, শুধু বলছি আমার মঙ্গলের জন্য তুমি কি চাও। তাই নিমাই কি করলেন জানেন মা? মাকে একটা জায়গায় বসিয়ে মায়ের কোলে মাথাটা রেখে একমাত্র সন্তান নিমাইয়ের মাথায় মা আমার হাত বুলিয়ে দিচ্ছেন গো। মা আপনাদের যদি একমাত্র সন্তান থাকে, সেই সন্তানে যদি কোলেতে মাথা রেখে শো, তাহলে হাত বুলিয়ে দেন না মা? ঠিক তেমনি সচি ঠাকুরানী আদরের নিমাইকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে নিমাই তখন মায়ের হাতটি নিয়ে নিজের মুখটাকে চেপে ধরেছে। ও মা, মা আমি তো তোমার একমাত্র সন্তান, মা গো তোমার থেকে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে মা? আমি তো তোমার একমাত্র সন্তান, আদরের মনি, তাহলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে মা? ও বাবা কেন দেব না, তুই তো আমার নয়ন মনি নিমাই রে। বল বল বাবা তুই কি চাস? তখন নিমাই মায়ের হাতটি নিয়ে নিজের মাথায় চেপে রেখে আনন্দেতে বলে উঠলেন, দাও মা দাও, তুমি আমায় দাও, তুমি আমায় সন্ন্যাসী হবার অনুমতি দাও।
নিমাই সেটা কি করলি নিমাই? আমি কাকে নিমাই বলে ডাকবো? ওরে তোকে ছোটা ছবি করতে পারবো না, তুই যে আমার নয়ন ওরে, তুই তো আমার আদরের দুলার। এটা কি করলি বল নিমাই বল, তুই কি করলি? তুই আমার হাতটা নিয়ে তোর মাথায় চেপে রেখে দিব্যি করে নিয়ে নিমাই, তোকে ছাড়া আমি কেমন থাকবো রে? তোকে ছাড়া চেপে থাকতে পারবো না, তোকে ছাড়া চেপে বাঁচতে পারবো না। নিমাই মাকে বললেন, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার চিকিৎসা পেটে যায় মা। আর তোমার সন্তানকে তুমি অনুমতি দিয়েছো মা, শুধু তোমার সন্তানকে অনুমতি দাওনি মা, তোমার সন্তানের মঙ্গলের জন্য নয় মা, সারা বিশ্বের মঙ্গলের জন্য তোমার সন্তানকে তুমি অনুমতি দিয়েছো মা। আজ থেকে তুমি আমার নয়, সারা জগতের সতী ঠাকুরানী মা, সারা জগতের সতী ঠাকুরানী মা, সারা জগতের আর তোমার কাছে আমার একটা নিবেদন মা, তোমার সন্তানকে যখন তুমি অনুমতি দিয়েছো সারা বিশ্বের মঙ্গলার্থের জন্য, আর তোমার কাছে আমার একটা নিবেদন মা, নিমাই আর কি জানাবি তুই? আর কি জানাবি? আর কি জানাবো জানো মা? আমার বিষ্ণু প্রিয়াকে তোমার কাছে রেখে গেলাম, আমার বিষ্ণু প্রিয়াকে তুমি দেখো, আর যদি পারো আমার বিষ্ণু প্রিয়াকে তুমি কৃষ্ণ নাম শিক্ষা দিও মা। আর তুমি আমার জন্য কেঁদো না মা, কাঁদিতে যদি হয় তুমি কৃষ্ণ নামে কাঁদো, তুমি কৃষ্ণ নামে কাঁদো, তুমি কৃষ্ণ নামে কাঁদো। কাঁদিলে নিমাই বলে নিমাই তুই হারাবে, আদিরে নিমাই বল, নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই নিমাই তুই হারাবে। কাঁদিতে যদি হয় তুমি কৃষ্ণের জন্য কাঁদো। আমি জানি বাবা, আমি তোকে অনুমতি দিয়েছি, আমি জানি নিমাই তুই আমাকে ছেড়ে চলে যাবে। ওরে আর কিছুটা দিন আমার কাছে থাকবি বাবা, তোকে নিজে হাতে রন্ধন করে খাওয়াবো, আর তো তোকে কোনোদিন খাওয়াতে পারবো না, তুই তো চলে যাবি। ঠিক আছে মা, আমি তোমায় কথা দিলাম, কোনো একটা মাস কোনো একটা দিন আমি তোমার কাছে থাকবো মা। আমি তোমার কাছে আসবো, তোমায় আমি কথা দিয়ে গেলাম মা, তোমায় আমি কথা দিয়ে গেলাম। তো রাত পয়লা শনিবার নিমাই চলে গিয়েছিলেন। এদিকে বিষ্ণুপ্রিয়া যখন বিদ্যালয়ে ছিলেন, বিষ্ণুপ্রিয়ার কর্ণকুহরে বেজে গেলেন তার প্রাণের স্বামী সন্ন্যাস হয়ে চলে যাবে। তখন বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী
চলে যাবে স্বামী? বলো না স্বামী, তুমি চলে যাবে? আমি কি করলে তুমি সুখী হবে বলো স্বামী? বলো না, আমি কি করলে তুমি সুখী হবে? কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দিই স্বামী, আমি তো কোনোদিন তোমাকে দুঃখ দিই স্বামী। বলো না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে? আমরা কাছে থাকবো, কে আমায় ভালোবাসবে? বলো না স্বামী, আমি কি করলে তুমি সুখী হবে বলো না? কাঞ্চনা বলে উঠলে, ওরে বিষ্ণুপ্রিয়া, আজকে তোর কপাল পুরল, আজ রাত্রির বেলা তোর সন্ন্যাসী হয়ে চলে যাবে। কখন যাবে না, কিভাবে যাবে না আমি জানি না, শুধু একটা কথা জিজ্ঞাসা করছি স্বামী, বলো না, বলো না কেন তুমি চলে যাবে? বলো না স্বামী। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মা ও বাবা, তখন বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়স। স্বামী কি জিনিস জানে না মা, তাই বিষ্ণুপ্রিয়া উন্মাদিনী হয়ে কাঁদছে। আর এদিকে সুচি ঠাকুর আমি নয়নের জলে কেঁদে কেঁদে বলছি, আমার সন্তানটা চলে যাবে, আমার সন্তানটা চলে যাবে। কখন যাবেন, কিভাবে যাবে আমি জানি না, আমি হয়তো বুঝতেই পারবো না। কেন বুঝতে পারবো না? আমার নিমাইকে তো আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিনি। 13 মাসে নিমাইকে আমি গর্ভে ধারণ করেছিলাম। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমার নিমাইকে দেখো, আমার নিমাই যেখানেই থাকুক, আমার নিমাইকে তুমি ভালো রেখো, আমার নিমাইকে তুমি দেখো। তাই বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, স্বামী বলো না, কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে? বলো না গো, আমি কি করলে তুমি সুখী হবে বলো না? গৌর হরি বলিলেন, ও বিষ্ণুপ্রিয়া, আজ রাত্রির বেলা আমি তোমায় দুটি কথা বলে যাই, সারা বিশ্বের মঙ্গল সাধনার জন্য। তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুপ্রিয়া হয়ে থেকো, তুমি গৌরী প্রিয়া হও না, তুমি গৌরী প্রিয়া হও না। আর যদি পারো এই নামকে তুমি সার করো। স্বামী, আজ রাত্রিবেলা এই মালাটি তোমার জন্য আমি নিজের হাতে তৈরি করেছি স্বামী। এসো না স্বামী, আমি তোমার গলায় পরিয়ে দিই, এসো না। তাই বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে চরিচিত করে সাজাতে লাগলেন। গলায় দিলেন মালা, চরণে দিলেন সোনার নকুল। আর বিষ্ণুপ্রিয়া যখন গৌর হরি চরণ চিত্ত যখন গ্রহণ করতে গেছে, বিষ্ণুপ্রিয়ার নয়নের জলে গৌর হরি চরণ দুটি ভিজে গিয়েছে। আর এদিকে ভাবক কবি বলিলেন, দেখো দেখো গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার নয়নের জলে তোমার চরণ দুটি ভিজে গিয়েছে, যেন মনে হয় গঙ্গার ধারা বয়ে, গঙ্গার ধারা বয়ে এই বর্ত ভূমির মাটিতে এসে পড়ছে। গৌর হরি বললেন, ও প্রিয়া, তুমি এখনো ঘুমাওনি? মাগো,
বিষ্ণু প্রিয়ার তো ঘুম আসছে না, যেই শুনে সেই স্বামী চলে যাবে। কোনো মানুষের কি ঘুম আসে না? ঘুম আসবে না, তাই বিষ্ণু প্রিয়ার নয়নে ঘুম এলেন না। গৌর হরি মনে মনে ভাবলেন, আজ আমার বিষ্ণু প্রিয়া যদি না ঘুমায়, তাহলে তো আমি সন্ন্যাসী হতে পারবো না। তাই গৌর হরি কি করলেন? মহামায়া যোগমায়াকে স্মরণ করলেন। হে মহামায়া, হে যোগমায়া, তুমি আমার প্রিয়ার নয়নে নিদ্রা রূপে দেখা দাও। তাই গৌর হরি যোগমায়ার মহামায়াকে স্মরণ করছেন। ওম নিদ্রারূপে দেখা দিল। বিষ্ণুপ্রিয়া কখন ঘুমিয়ে পড়েছে গো মা, তিনি বুঝতে পারেনি। আর গৌর হরি কি করলেন মা? ধীরে ধীরে গলার মালাটি খুলে শয্যার পাশে রাখিলেন আর বলিলেন, ঘুমাও প্রিয়া, ঘুমাও। চরণের নপুরটি খুলে রাখিলেন আর বলিলেন, ঘুমাও প্রিয়া, ঘুমাও। অঙ্গের বসনটি খুলে রাখিলেন, চরণের নপুরটি খুলে ধীরে ধীরে প্রিয়াকে বিদায় জানিয়ে মায়ের কাছে এসে বলিলেন, মা, এই অভম সন্তান তোমার কেউ না, কেউ না মা। মাকে প্রণাম জানিয়ে নবদ্বীপের মাটিতে যেই না পা দিয়েছে, ওই নবদ্বীপের মাটিতে যেই পা দিয়ে সই করে ফেলেছে নামের ধারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাই সবাইকে বিদায় জানিয়ে সুরধনী গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। কাটোয়া কাঞ্চন নগরে যাবেন মা কেশব ভারতীর আশ্রমে। তাই যেই সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে, যেই গঙ্গা পার হতে যাচ্ছে মা, কিছুতেই গঙ্গা পার হতে পারছে না। গৌরী ভাবলেন, একই আমি তো এই গঙ্গার উপর দিয়ে যেতে পারছি না,
তখন মা গঙ্গা একটা উজ্জ্বল তরঙ্গ সৃষ্টি করলেন। গৌর হরি মনে মনে ভাবলেন, কি আমি তো এই গঙ্গার উপর দিয়ে যেতে পারবো না, আমি কি করি, আমি কি করব? তখন মা গঙ্গাকে স্মরণ করলেন, হে মা গঙ্গা, তুমি আমায় পার করিয়ে দাও, আমি পার হতে পারছি না মা, তুমি পার করিয়ে দাও। তাই মা গঙ্গাকে নিবেদন জানাই, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দাহিনী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দাহিনী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, বিশ্বজননী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মাগো নবচরণী মা গঙ্গে, অমরবাসিনী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দাহিনী মা গঙ্গে, মকুরবাহিনী মা গঙ্গে, মকুরবাহিনী মা গঙ্গে, হে মাসুরে গঙ্গে মা হে মাসুরী গঙ্গে মা হে মাসুরে গঙ্গে মা হে বাসুদেব পতিত পাবনী গঙ্গে, আদিবাসী মা গঙ্গে, জগন্নাথী মা গঙ্গে, অমরবাসিনী মা গঙ্গে, অপূর্বাহিনী মা গঙ্গে, বিশ্বজননী মা গঙ্গে, অসুজননী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, অমরবাসিনী মা গঙ্গে, জগন্নাথী মা গঙ্গে, অমরবাসিনী মা মনোবাসনা তুমি পূরণ করো, তুমি মকরবাহিনী মা গঙ্গে, তুমি মকরবাহিনী মা গঙ্গে, তাই মা গঙ্গা গৌর হরি ডাকে সন্তুষ্ট হলেন। আর গৌর হরি কি করলেন? তাড়াতাড়ি করে ওই গঙ্গার জলে ঝাঁপ দিলেন। কাটো কাঞ্চন নগরে যাবে না কেশব ভারতীর আশ্রমে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাচ্ছিলেন, বিষ্ণুপ্রিয়ার লক্ষ্মীর হস্তটা তখন বিছানায় পড়ে গেলেন। যেই বিছানায় পড়ে গেলেন, বিষ্ণুপ্রিয়া উঠে বললেন, এই যে আমার স্বামীর গলার মালা, এই যে আমার স্বামীর চরণের নূপুর, আমার স্বামী তাহলে কি চলে গেছে? আমার স্বামী কোথায় গেল? ছুটতে ছুটতে মায়ের দরজায় গিয়ে ঠোকা দিয়ে বললেন,
দরজা খুলে বললেন, বৌমা কি হয়েছে? বাবা, ও মা, আমার যে কপাল পুড়েছে, আপনার সন্তান চলে গেছে। হাতের মধ্যে একটা প্রদীপ জেলে বৌমাকে দিয়ে পথে পথে যাচ্ছে, আর বলছেন, নীমা পথে পথে নিমাই নিমাই করে ডাকছে,